করে যখন সেই হরিবল দলি তার কর্ণপাত হলো, যখনই হরিবল দলি শুনল, এই হরিবলের দলি শ্রবণ করে তার কুলের শিশুকে ফেলে দিয়ে সে হরিবল দলির দিকে লক্ষ্য করে সে সেই লক্ষ্যটা স্থির করলো। তাই নদীয়ার কোনো এক রমণী গোমা পূর্ণ কুম্ভের জল বাইরে ঢেলে শূন্য কুম্ভখানা কাঙ্কে করে নিয়ে নদীয়ার নাগরী লইয়া গাগুরি উপনীত সুরধনীর তীরে। আরে নদীয়া নাগরী লইয়া গাগুরি উপনীত সুরধনী। নদীয়ার নাগরী লয়া গাগড়ি উপনীত সুর ধনী। নদিয়া নাগরী লইয়া গাগুরি উপনীত সুরধনী। নদীয়ার নাগরী লয়া গাগড়ি উপনীত সুর ধনী। আচ্ছা মা, আজকের অভিসার আপনাদের সঙ্গে একটু কথা বলে আমি সমাপন করতে যাব। অভিসারের আগে একটা কথাই বলি, বাংলা ভাষাটা এত কঠিন ভাষা, একটা বস্তুর অনেকটা নাম। এখন আমার কথা হলো গাগুরি শব্দের অর্থ কি? গাগুরি চিনেন? গাগুরি কি? কলসির আরেকটা নাম হচ্ছে গাগুরি, আরেক নাম হচ্ছে কুম্ভ। নদীয়ার নাগরী লইয়া গাগুরি উপনীত সুরধনীর তীরে। যখন সুরধনীর তীরে গেল, এই দেখবেন মায়েদের একটা ধর্ম আছে। মা আগেকার দিনে মায়েরা নদীতে জল আনয়ন করতো না, ওইভাবে কি করছে, কলসি কানা নিয়ে কুম্ভ এইভাবে জলের মধ্যে ঢেউ দিচ্ছে। এইভাবে জলের মধ্যে ঢেউ দিচ্ছে, আর ঢেউয়ের পলকে পলকে গৌর উপছায়া কানি বেসে উঠছে, গৌর উপছায়া কানি বেসে উঠছে গো বাবা। যখন গৌরূপ দর্শন করলো, ওই মাটির কলসি কথা বলা শুরু করে দিল। মাটির কলসি বলছে, দে দে নাগরী রে, ও নাগরী তুই আমায় জন্মের মতো বাসাইয়া দে, আমি যে আর গিয়ে যাব না। কেন জানিস? আমি প্রথমে